পাখির মন ভালো করার জন্য অরণ্য নিজের হাতে নুডলস বানিয়ে পাখিকে রাতের বেলা তার রুম থেকে নিয়ে আসে। এরপর পাখিকে সে নিজের হাতে খাইয়ে দেয়। এরপর পাখিকে জিজ্ঞেস করে তার রান্না কেমন হয়েছে। তো অরণ্য যেহেতু প্রথমবারের মতো রান্না করেছে, তার রান্নাটা খুবই বাজে হয়েছিল। কি খুবই কষ্ট করে সেটা খেয়ে নেয়, কিন্তু অরণ্যকে কিছু বুঝতে না দিয়ে সে হেসে হেসে বলে খুবই মজা হয়েছে। অরণ্য তখন বলে তাহলে নাও আরেকটু খাও। এরপর পাখি সেটা সুন্দরভাবেই খেতে থাকে। অরণ্য তখন বলে প্রথমবারের মতো রান্না করেছি তো। পাখি তখন বলে না অরণ্যবাবু, খুবই মজা হয়েছে খাবারটা। তখন অরণ্য বলে কি তুমি একাই কি সবটা শেষ করে ফেলবে নাকি? আমিও তো কিছু খাইনি, আমাকে একটু দাও। তো পাখি জোর করে খাবারটা কেড়ে নেয় আর বলে না সবটুকু আমিই খাবো, আপনার খাওয়ার কোনো দরকার নেই। তো অরণ্য অনেক টানাটানি করতে থাকে খাবারটা নেওয়ার জন্য। বুঝে যায় যে পাখির এরকমটা আচরণ করার পিছনে হয়তো কোনো কারণ আছে, কোনো কিছু তো গরমিল আছেই। সে সেই খাবারটি নিয়ে জোর করেই খেয়ে ফেলে। এরপর বুঝতে পারে খাবারটা খেতে খুবই বাজে হয়েছে। খাবারটি মুখে দিয়েই বলে ওয়াক, এত বাজে হয়েছে খাবারটা, কি করে খেয়ে নিলে তুমি? খাবারটা খেয়ে তুমি বলছো এটা ভালো হয়েছে? পাখি তখন বলে অর্ণবাবু, আপনি এটা নিজের হাতে বানিয়েছেন আমার জন্য, আমি এতে আপনার ভালোবাসার ছোঁয়া পেয়েছি। আমার কাছে এর থেকে বড় আর কী বা পাওয়ার হতে পারে। এরই মধ্যে সেখানে থাকা টেবিলের ক্যান্ডেলটি নিভে যেতে নিলে দুজনই একসাথে নিভে যাওয়া আটকায়। এরপর পাখি বলে বাবু, আমাকে এখন যেতে হবে, সবাই এখন উঠে পড়বে। কিন্তু অরণ্য তাকে বাধা দেয়। তারা একসাথে দাঁড়িয়ে সেইটিতে গণ্ডগোল হওয়ার কথা মনে করতে থাকে। এরপর অরণ্য বলে পাখি, তুমি আমাকে পুরো পরিবর্তন করে দিয়েছ। ইউ চেঞ্জড মাই লাইফ, ইউ হ্যাভ চেঞ্জড মি। পাখি, তুমি আমাকে শিখিয়েছো কিভাবে ভালোবাসতে হয়, ভালো থাকা যায়। এই বলে অরণ্য চুপ হয়ে যায়। তখনই পাখি অরণ্যকে ধরে তার গালে কিস করে। এরপর জিজ্ঞেস করে কিছু ফিল হলো? অরণ্য তখন কিছুই বুঝতে না পেরে পাখির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন পাখি বলে অরণ্যবাবু, আমি বুঝতে পারি, আমি ফিল করতে পারি। যখনই আপনি আমার কাছে আসেন, আপনার ছোঁয়া আমি পাই, তখনই আমি বুঝতে পারি আপনি শুধুমাত্র আমার, আপনি শুধু আমাকেই ভালোবাসেন। আমি এটা সবসময় বুঝতে পারি। আর আমার এটা বোঝার জন্য আপনাকে কোনো পরীক্ষা দেওয়ার দরকার নেই, আর কোনো প্রমাণেরও দরকার নেই। অতীতের যত রাগ, অভিমান, দুঃখ সব কিছু ভুলে গিয়ে আমরা নতুনভাবে জীবন শুরু করতে যাচ্ছি। আমরা একসাথে নতুনভাবে পথ চলব। আমরা সব কিছু ভুলে গিয়ে আগামী দিনগুলোর কথা ভাবব, কিভাবে ভালো থাকা যায়, কিভাবে হাতে হাত রেখে চলা যায়। এরপর অরণ্য পাখির কপালে কিস করে তারা সুইমিং পুলের পাশে বসে পড়ে। এরপর পাখি বলে আচ্ছা অরণ্যবাবু, আমাদের বিয়ের পরের জীবনটা কীরকম হবে? অরণ্য তখন বলে এই এখন যেরকম হচ্ছে, আমি তখনও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য তৈরি হতে থাকবো প্রত্যেক দিন সকালবেলা। তখন পাখি বলে হ্যাঁ, আর আমি প্রতিদিন আপনার জন্য সব কিছু এগিয়ে দিব, আপনার জন্য মজার মজার খাবার রান্না করব। অর্ণ তখন বলে আমি অফিসে গিয়ে প্রতি হাফ আওয়ার তোমার কাছে ফোন দেব। পাখি তখন বলে আর আমি প্রত্যেকটা মুহূর্তে আপনার ফোনের অপেক্ষায় থাকব, প্রত্যেকটা মুহূর্তে আপনার কেমন কাটলো কিছু আপনার কাছ থেকে শুনে নিব। এরপর অরণ্য বলে আমি প্রত্যেক দিন অফিস থেকে ফিরে তোমাকে অনেক আদর করব। হ্যাঁ, আমাদের কিন্তু বিয়ের পরে 4টি বাচ্চা হবে। পাখি তখন বলে কি, এসব কি বলছেন আপনি? তাহলে তো আমার 4টি বাচ্চা সামলাতেই শেষ হয়ে যাবে, হঠাৎ এই ডিসিশন কেন নিয়েছেন? অর্ণ তখন বলে হ্যাঁ, 3জন হবে আমার মতো আর 1জন হবে তোমার মতো। পাখি তখন বলে 3জন আপনার মতো মানে? না না, আমার তো একটাই চাই। অর্ণ তখন বলে 3জন আমার মতো হবে, কারণ আমি যখন বুড়ো হয়ে যাব, কোন তোমার মতো পেতনিকে তো আর আমি একা সামলাতে পারবো না, তাই ওরা 3জন মিলে আমাকে সাহায্য করবে। এই কথা শুনে পাখি তখন হেসে দেয়। পরই বৃষ্টি নেমে যায়। তখনই তারা 2জন সুইমিং পুলে নেমে বৃষ্টিতে ভিজতে থাকে। এরপর অর্ণ পাখি 2জনই লুকিয়ে লুকিয়ে তাদের রুমে যাচ্ছে। অর্ণ ভেবেছিল রুমে কেউ নেই, কিন্তু গিয়ে দেখতে পায় অনু, অর্ক, হ্যারে 3জনই সেখানে দাঁড়ানো। অপরদিকে দেখা যায়
পাখিও লুকিয়ে লুকিয়ে তার রুমে যাচ্ছে যাতে করে কেউ টের না পায়। অরণ্য গিয়ে ওদের দেখে বলে, তো তোমরা এখানে, তোমরা ঘুমাওনি? জিজ্ঞেস করে, ভাই তুই কোথায় গিয়েছিলি? এদিকে পাখিও আস্তে আস্তে তার রুমে চলে আসে, এসেই বলতে থাকে, জয় মাতারা জয় মাতারা, ভাগ্যিস কেউ দেখেনি। বলি সে ভিতরে ঢুকতেই দেখতে পায় পরমজিৎ তার সামনে দাঁড়ানো, সাথে রয়েছে গৌরী আর পিউ, যে তার দিকে রেগে তাকিয়ে বলে, তুমি কোথায় গিয়েছিলে? হ্যাঁ। তখনই পিউ বলে, পাখি কোথায় গিয়েছিলি তুই? তোর এই অবস্থা কেন? এদিকে অরণ্য অনুকে বলে, আমি তো একটু বাহিরে গিয়েছিলাম। এরই মাঝে শেষ হয়ে যায় 558 নম্বর এপিসোডের। পরবর্তী এপিসোড 559 নম্বর এপিসোডে আমরা দেখতে পাই পাখিকে তারা তিনজন মিলে জেরা করতে থাকে সে কোথায় গিয়েছিল। পাখি তখন বলে, আমার আসলে ঘুম আসছিল না ভোরবেলা, আমি একটু হাওয়া খেতে গিয়েছিলাম। এদিকে অরণ্য ওদের বোঝাতে থাকে যে সে জগিং করতে গিয়েছিল। তখন বলে, দা তুই এভাবে ভিজে গেলি কিভাবে? এদিকে অরণ্য তাদের বোঝাতে থাকে যে সে জগিং করতে গিয়েছিল। এদিকে পিউ পাখিকে বলে, হাওয়া খেতে গিয়েছিলি তাই এরকম ভিজে চুপসে গেলি কিভাবে? হ্যাঁ। কে গৌরী খেয়াল করে পাখির পায়ে জুতো নেই, তাই তারা জিজ্ঞেস করে, জুতো ছাড়া বুঝি হাওয়া খেতে গিয়েছিলি? কেউ অরণ্যকে বলে, তা ভাই তোর পরনে ফর্মাল ড্রেস, জুতো এগুলো পরে তুই জগিং করতে গিয়েছিলি ভাই? অর্ক বলে, তুই তো আমাকেও নিয়ে যেতিস, তো যেতাম জগিং করতে। এদিকে পাখির পায়ে জুতা নেই, জুতা ছাড়া সে হাওয়া খেতে গিয়েছিল। এই ব্যাপারটা সবাই বুঝতে পারে যে পাখি মিথ্যে বলছে। সবাই মিলে তাকে জেরা করতে থাকে, কিন্তু এদিকে সে কোনো উত্তরই দিতে পারে না যে তার সর্দি লেগে যায়। পর সিনে দেখা যায় তারা কেউই পাখি বা অর্ণর থেকে কোনো সঠিক উত্তর না পেয়ে তাদের দুইজনকে ড্রয়িং রুমে বসায় তাদের কাছ থেকে প্রশ্নের উত্তর জানার জন্য। তারা সবাই মিলে দুইজনকে জেরা করতে থাকে, বলতে থাকে তারা দুইজন একসাথেই ছিল, কিন্তু প্রথমে তারা স্বীকার না পেলেও পাখি তখন বলে, তো তোমরা সবাই মিলে আমাকে এভাবে জেরা করছো কেন? হ্যাঁ, আমরা কি এমন করেছি, এমন কি অন্যায় করে ফেলেছি যে আপনাদের সবাই এভাবে জেরা করতে শুরু করে দিয়েছো? তারা আবারও প্রশ্ন করে তারা কোথায় গিয়েছিল। পাখি তখন বুঝে যায় যে এবার আর মিথ্যে বলে লাভ নেই, তারা সত্যিটাই বলে দিবে। তাই পাখি বলে, এত জেরা করার কিছু হয়নি, দেখো আমি অরণ্যবাবুকে যা যা শর্ত দিয়েছিলাম সে এক এক করে শর্ত পূরণ করেছে। অরণ্য পাখি দুইজনই সর্দি লেগে বার হাঁচি দিচ্ছিল, চাচ্ছিল তারা দুইজন যেন স্বীকার করে নেয় যে তারা একসাথেই ছিল। পাখি এরপর বলে, আমার সব শর্ত অরণ্যবাবু মেনে নিয়েছে, তাই আমরা যে রাতে দেখা করতে গিয়েছিলাম সেটাও আমার শর্তের মধ্যেই ছিল। আমি অর্ণববাবুকে শর্তে দিয়েছিলাম যাতে দেখা করে, সব শর্ত পূরণ হয়ে গেছে, তাই আমি বিয়েতে রাজি হয়ে গেছি, এই বিয়েটা করতে এখন রাজি। এই কথা শুনি অর্ণ মাথা নাড়িয়ে তাকে জিজ্ঞেস করে সে সত্যিই রাজি। পাখিও তখন মাথা নেড়ে সম্মতি জানায়। এদিকে এই খবর শুনে বাড়ির সবাই তখন খুবই খুশি হয়ে যায়, তারা দুইজনই একসাথে হাঁচি দিয়ে ফেলে। এই পরিস্থিতি দেখে অরণ্য পাখির দিকে তাকিয়ে তখন হেসে ফেলে। অপর সিনে দেখা যায় এদিকে বাড়ির সবাই তো খুবই খুশি হয়ে গেছে, যেহেতু সামনে বিয়ের তোড়জোড় শুরু করে দিতে হবে। কি কি করতে হবে তা পিসি লিস্ট করতে শুরু করে দেয়। খুবই খুশি হয়ে যায়, এখন অনেক কেনাকাটা হবে, অনেক খানা দানা হবে, আগে শপিংটা সারতে হবে। দিদুন তখন বলে, শপিংটাই আগে সারণ হইব। যে সেই কথা শুনে খুবই খুশি হয়ে যায়। ঘটতে চলেছে আগামী পর্বগুলোতে। পরবর্তী এপিসোডগুলি ধারাবাহিকভাবে সেই সব দিয়ে সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।